আপনাদের সামনে বলার আগে আমি মামুনের টিমকে জানিয়েছি যদি ভুলবশত হয়ে থাকে তাহলে তারা ঠিক করবে, তারা ঠিক করে নাই। এবং আমি বুঝতে পারছি ভাই, মামুনুল তো কখনো রাজনীতি করেনি, মামুনুল মাদ্রাসার শিক্ষক, তাও সেটা করে লালবাগে আর বাগেরহাটে। সো মোহাম্মদপুরে সে রাতটা যাপন করে। তো মামুনুল রাজনীতি করে নাই, রাজনীতি করেছে জামাত, এবং জামাত রাজনীতি করেছে অপপ্রচারের রাজনীতি। একসময় ইন্টারনেটে অপপ্রচার, এখন অপপ্রচার। যেহেতু মামুনুল জামাতের সাথে আছে, দেখেন ববি হাজার সাহেব বলতেছেন যে আল্লামা মামুনুল হক সাহেব তো মোহাম্মদপুরের কোনো বাসিন্দাই না। আপনাদের কি মতামত? আচ্ছা, আল্লামা মামুনুল হক সাহেব কি মোহাম্মদপুরের বাসিন্দা না? এটা তার নিজের জবান থেকে শুনে আসি। চলো দেখি আল্লামা মামুনুল হক সাহেব এ ব্যাপারে কি বলেন। মোহাম্মদপুরে মামুনুল হক ভাড়াটিয়া থাকে না। আমার একটা পোলাপানের গায়ের উপরে হাত দেওয়া তো দূরের কথা, এদের দিকে যদি কেউ চোখ বড় করে তাকানোর চেষ্টা করে, সেই চোখ আমরা উপরে ফেলবো। সবচেয়ে বড় জন যে থাকে বাংলাদেশে, তার সাথে টক্কর দিয়ে মোহাম্মদপুরে মানুষ মামুনুল হক রাজনীতি করতে না। চুনোপুটি কারোর সাথে মামুনুল হকের টক্কর লাগে নাই, টক্কর লাগছে তো। আসলে আল্লামা মামুনুল হক সাহেব মোহাম্মদপুরেরই বাসিন্দা। এরপরে ববি হাজ্জার সাহেব আরেকটি কথা বলেছেন যে আল্লামা মামুনুল হক সাহেব কথায় কথায় মিথ্যা কথা বলে। তার কাজ তো ওয়াজ করা, ওয়াজের সময় ওয়াজের মঞ্চে মিথ্যা কথা বলতেন। আর এখন তো ওয়াজ নাই, এখন যে মিডিয়াগুলো তার সামনে দাঁড়ায়, ওই মিডিয়ার সামনে মামুনুল হক সাহেব মিথ্যা কথা বলে। চলুন ভিডিওটি দেখে আসি। মামুনুল হক নিজেকে বলে আলেম, তো এত বড় মিথ্যাচার রাজনীতি ধরি না, কিন্তু একটা আলেমের মুখ দিয়ে এত বড় মিথ্যাচার, এটা আসলেই দুঃখজনক। আমি আশা করেছিলাম যে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যে কথা বলে, যে আপনার মাদ্রাসায় তরুণদের কোরআন হাদিসের শিক্ষা দেয়, সে মুখ খুললেই শুধু মিথ্যার। আচ্ছা, আপনাদের কি মতামত? মামুনুল হক সাহেব কি মিথ্যা কথা বলছেন? আচ্ছা, আমাদের ফখরুল সাহেব কি বলে, চলেন তো দেখি যে আল্লামা মামুনুল হক সাহেব কি মিথ্যা কথা বলছেন। আচ্ছা ফখরুল সাহেব, আপনি বলেন তো মামুনুল হক সাহেব কি মিথ্যা কথা বলছে? ঠিকই তো আছে, সে আর কি বলবে, কারণ তার দলেরই তো সে, তার তো এখানে আর কিছু বলার নাই। মামুনুল হক সাহেব মিথ্যা কথা বলেন না, এটা কেউ বিশ্বাসও করবে না, এটা শয়তানও বিশ্বাস করবে না যে মামুনুল হক সাহেব মিথ্যা কথা বলে। বরং মিথ্যা কথার রেকর্ড আপনাদের মাঝে আছে, আপনার মধ্যে তো ভদ্রতাই নাই। আপনি মামুনুল হক সাহেবকে মামুন মামুন বলে সম্বোধন করতেছেন, এটা কি আপনার শিক্ষাগত যোগ্যতার ভদ্রতার নমুনা নাকি? নেট ঘাটলে যতটুকু পাওয়া যায়, আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ মেধা নিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে লেখাপড়া শেষ করেছেন। এই কি এই লেখাপড়ার নমুনা? বয়সের দিকে ধরলাম আপনার সাথে একত্রে রাজনীতি করে, ঠিক আছে, কিন্তু বয়সের দিকে তো আপনার চাইতে মামুনুল হক সাহেব অনেক উঁচুতে, অনেক বড়। তো বড়দের কতটুকু পরিমাণ সম্মান দিয়ে কথা বলতে হয়, এতটুকু ধারণাও কি আপনার নাই? আপনার মিথ্যার জন্য দেখেন আপনার পেছনে কোনো কর্মী নাই। দেখেন দেখেন, আমি প্রমাণ সহ দিচ্ছি, দেখেন কানে কানে বলছি, সব চলে ঠিক আছে। তাহলে আমরা তাহলে আমি তাহলে আমার বেড়ে যেতে আগে শটটা নিয়ে থাকলে আসলে এটাতে লজ্জার কোনো বিষয় হইতে পারে না। আপনি যদি ভালোই হতেন, আপনি যদি ভালো হন, তো অবশ্যই আপনার পিছনে মানুষ থাকবে, আপনার পিছন থেকে সরে যাবে না। অথচ তাকিয়ে দেখেন আপনার এই মিথ্যা রাজনীতির কারণে, মানুষকে বিভ্রান্ত করার কারণে আপনার মজলিস থেকে মানুষ উঠে যায়। আর মামুনুল হক সাহেবের ডাকতে হয় না, মামুনুল হক সাহেবকে ডাকতে হয় না। মামুনুল হক সাহেব যদি দাঁড়ায়া যায়, তো ওই জায়গায় মিছিল অটোমেটিক হয়ে যায়। এটা হলো তার প্রতি মানুষের ভালোবাসা। বিগত দিনে যে জুলুম নির্যাতন সহ্য করেছে, আপনি তো কোনোদিন করেন নাই। হ্যাঁ, তবে আপনারা যেভাবে চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, নির্যাতন শুরু করে দিয়েছেন বাংলাদেশে, আল্লাহ জানিয়ে যে আপনাদের অবস্থা কি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।